ঘটনাটাকে আমরা নিন্দা জানাই এবং কন্ডেম করছি। আপনার মনে আছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন তখন ভবনপুর থানার আন্ডারে একটা ঘটনা ঘটেছিল, জগদ্ধাত্রী পুজো নিয়ে দুজন সমাজবিরোধীর মধ্যে গন্ডগোল। মমতা ব্যানার্জি শটান ভবানীপুর থানায় চলে যান এবং সেখান থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি এর আগে অনেক পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে, কিন্তু তাদেরকে কোনোদিন দেখিনি থানায় গিয়ে কোনো আসামিকে ছাড়াতে। আপনার মনে আছে আরাবুল ইসলাম যখন 2-3 রাউন্ড গুলি চালালো ভাঙড়ে, তখন ওইখানকার নেতা এবং আমাদের যুব নেতা আর কি, এখন তো খুব উনি ট্রেন্ড যাচ্ছেন, মদন মিত্র বললেন তাজা ছেলে। অনুব্রত মণ্ডল পরপর বলেছিলেন যে গুড় বাতাসা চরম চরম ঢাক। একবারের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, অনুব্রত মণ্ডল, মদন মিত্র, আরাবুল ইসলামকে শোকজ করেছেন, উত্তর হচ্ছে না। বরখাস্ত করেছেন, উত্তর হচ্ছে না। শাসন করেছেন, উত্তর হচ্ছে না। অতএব সেদিনকেই কিন্তু সমাজ বিরোধী যে সুরটা উনি বেঁধে দিয়েছিলেন এবং তাকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি যাই অপরাধ করো, বালি চুরি, কয়লা চুরি, চাল চুরি, ত্রিপল চুরি করো, তোমাকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে। অতএব তৃণমূল কংগ্রেস করলে তোমাকে ওসি এসপি কেউ কোনো কেস দেবে না। আসলে পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেসের কোনো ব্লক প্রেসিডেন্ট নেই, এক একটা ওসি হচ্ছে ওখানকার ব্লক প্রেসিডেন্ট আর এসপিরা হচ্ছে এখন জেলা প্রেসিডেন্ট। আপনার মনে আছে 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন লড়াই করছিল বিধানসভায়, তখন একটা স্লোগান এসেছিল, স্লোগানটার নাম হচ্ছে খেলা হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়েছে। এখন বারবার উনি দেখছেন সেম সাইড গোল হচ্ছে। এবার সেম সাইড গোল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই সেম সাইড গোল করলে উনার দল হারছে, ফলে এখন বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র যে মজুদ আছে সেই অস্ত্রশস্ত্রগুলোকে উনি চাইছেন যে সেগুলোকে রিকভার করা হোক। এবং এর একটা মারাত্মক স্টেটমেন্ট উনি বকটুয়ে গিয়ে অনুব্রতকে সামনে রেখে বলছেন যে আসামি, তাকে সামনে রেখে বলছে যে কেসকে সাজাতে হবে। অতএব এই সাজানো ঘটনা মানে এমনভাবে একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এবং অনুব্রত মণ্ডল আপনার ভিডিও থাকলে আপনি চালিয়ে দেখে নেবেন, সেখানে বলছে সুচপুরের মতো দিদি এমনভাবে সাজাতে হবে যাতে লাইফ হয়ে যেতে পারে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখানে কোনো বিচারের বাণী নেই, এখানে যা আছে মমতার বাণী, এবং মমতার বাণীকে আদর্শ করে বিভিন্ন ওসি এসপিরা কাজ করছে। এবং শুধু এক মিনিট বলে শেষ করব, অনুব্রত মণ্ডল আজকে পিজিতে ভর্তি আছে। উনার যে অসুখ সেটা কিন্তু আপনি মেডিকেল সায়েন্সে পাবেন না, সেটা পাবেন পলিটিক্যাল সায়েন্সে।